কিছু গল্প বইয়ে লেখা থাকে, আর কিছু গল্প রাস্তায়। আমি রোড সোল। তো আজকে একটা ঘটনা ঘটলো, তো ভাবলাম আপনাদের সাথে ঘটনাটা শেয়ার করি। খুবই দুঃখজনক একটা ঘটনা। সো ভাবলাম শেয়ার করি। তো ইসিবি থেকে বনানী যাওয়ার যে ফ্লাইওভার উঠলাম, তো ওঠার পরে এই যে একটা জায়গা, এটা আসলে খুবই ভালো লাগে আমার কাছে জায়গাটা। যদিও সিলেটের রাস্তায় খুব ইচ্ছা ছিল বাইক নিয়ে যাওয়ার, পাহাড়ি রাস্তায় আঁকা বাঁকা রাস্তায় বাইক চালানো, কর্নারিং করবো, যদিও সুযোগ হয় নাই। তো এইটাই মোটামুটি একটা ওই ফিলটা পাওয়া যায় কর্নারিং করার। তো এই রাস্তাতে যারা যান তোরা আসলে জানেন যে এই রাস্তার এই জায়গার কর্নারিংটা খুবই জোস লাগে। তো যাই হোক, সব চিন্তা ভাবনা বাদ দিয়া অফিসে যেতেছিলাম, যেহেতু বৃষ্টি হয়েছিল, অফিসও যেতে একটু লেট হয়েছিল। তো অফিসে যেতে যেতে ওয়েদারটা খুব ভালো ছিল, যেহেতু বৃষ্টির পরে ওয়েদার। তো মোটামুটি ভালোই লাগতেছিল, বাইক চালাতে প্রতিদিনের মতো যেতেছি। তো যাওয়ার সময় এই বনানী ফ্লাইওভারে উঠলাম, তো ওঠার পরে যেখানে নামবো এইখানে গিয়ে আসলে দুঃখজনক ঘটনাটা। তো অলরেডি ইন্ট্রো দেখেই বুঝছেন কী হয়েছে। সো এই যে এখানে এই যে আমার সামনে সিনজিটা, তো এটা ওভারটেক করতে গেছিলাম, কিন্তু প্রাইভেট কারটা একটু চাপাই দিছে, তো যার কারণে রিস্ক নিয়ে টান দিইনি। তো তারপরে এই যে ঘটনা, তো দেখলেনি। সো তখন আমার গাড়ির টান মোটামুটি ছিল, কমই ছিল, তো যার কারণে সমস্যা হয়েছে না। তো যাই হোক, এরকম ঘটনা এই প্রথম হইলো। তো যাক, মোটামুটি একটা ভালো এক্সপিরিয়েন্স হয়ে গেছে গা। তো আর রাস্তাঘাটে চলতে গেলে আসলে এরকম অনেক হঠাৎ করে ঘটনা অনেক কিছু ঘটে। আর বাইক চালাইতে গেলে তো আসলে কী পরিমাণ যে চ্যালেঞ্জ নিয়ে আসলে ঢাকা শহরে বাইক চালাইতে হয়, সেটা যারা ঢাকা বাইক চালায় তারাই করতে পারবো। তো যাই হোক, সব কিছু মিলে জিলে অফিসে যেতেছিলাম, তো শরীর টরিল ভিজা, অবস্থা খারাপ। তাও তো এটা ভালো পানি হলে একটা কথা ছিল, ময়লা পানি ফইরা ব্যাগ, আমার ব্যাগ ট্যাগ ভিজছে, তারপর গেঞ্জি অর্ধেক ভিজা গেছে, বাইক অবস্থা খারাপ। তো যাই হোক, এখন কী করার, দুঃখ মন নিয়ে অফিসের দিকে যাইতেছিলাম। পরে অফিসের অনেকে দেখে কি বৃষ্টি নাই, কী অবস্থা, এইভাবে ভিজলা কেমনে। তো এখন কি সবাই কইলাম খুইলা এই কাহিনি। তো ওইটাই কাহিনিটা ভাবলাম যে সবার সাথে শেয়ার করি, এমন একটা কাহিনী হয়েছে বা এরকম অন্যদের সাথে হইতে পারে। তো বৃষ্টির পরে সময়টা আসলে সবাই এইভাবে সাবধান হয়েই বাইক চালানো উচিত। তো যাই হোক, ভালো থাকবেন, রাস্তায় সাবধানে চলবেন। আবার দেখা হবে অন্য এক রাস্তায়, অন্য একটি গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।